বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী নাসিফ শুভ। সরাসরি যাচ্ছি শুভর কাছে। শুভ, ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন, আর হামজা সুমিতদের লড়াই দেখতে দর্শক উপস্থিতি কেমন আছে সেখানে? সোয়ার, আপনি এরই মধ্যে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে বাংলাদেশ এবং নেপালের কিন্তু একটা মেল বন্ধন তৈরি হয়েছে। নেপাল থেকে দর্শকরাও এসছেন দেখতে এবং সেই সাথে বাংলাদেশের সমর্থকরাও আছেন। তো তারা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা মেল বন্ধন তৈরি করার চেষ্টা করছেন এবং সেই সাথে বাংলাদেশ এবং নেপালের এবং দেখতে পাচ্ছেন যে তাদের সমর্থকগুলো তারা সবসময় দেখতে আশা করেন বাংলাদেশ এবং নেপালের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটির কিন্তু ফলশ্রুতি তারা কিন্তু এসেছেন এবং তারা চাইছেন যে খেলাটা আসলে খুব বেশি প্রাণবন্ত হোক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। জয় পরাজয় সেটি আসলে বড় কথা নয়, দিন শেষে খেলাটা যাতে সকলে উপভোগ করে বাড়ি ফিরতে পারে এমনটাই কিন্তু চাইছেন তারা। এবং পরে যে প্রশ্নটা আপনি করেছেন হামজা সুমিতের খেলা, এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করছে, কেননা 18 নভেম্বর কিন্তু AFC কোয়ালিফায়ার্সের কিন্তু সবশেষ ম্যাচ, সবশেষ নয় মানে এই বছরের বাংলাদেশের কিন্তু শেষ ম্যাচে কিন্তু ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। তবে সেখানে কিন্তু তাদের একটি বিষয় আশয় কিন্তু থেকেই যাচ্ছে, কেননা বাংলাদেশে যেহেতু এশিয়া কাপের মূল মঞ্চে যাওয়ার কোনো আশা প্রত্যাশা নেই। তবে দলটা যখন ভারত এবং সেখানে আসলে এগিয়ে থাকতে হলে এই ম্যাচে কিন্তু জয়ের কোনো বিকল্প দেখছে না বাংলাদেশ। এবং আপনারা এর মধ্যে জানেন যে এই ম্যাচটি খেলার জন্য কিন্তু সুমিত তার কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলার ফাইনালের দিনে শেষ করেই কিন্তু তিনি চলে এসছেন এবং সেই সাথে হামজাও আছেন। এবং আমরা যে শুরুর একাদশে আমরা যেটা দেখেছি যে প্রথম একাদশে কিন্তু আসলে কিউবা এবং সেই সাথে কিন্তু সুমিতকে রাখা হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে কোচের অন্য কোনো পরিকল্পনা আছে, তাদের পরিকল্পনা মাফিক হয়তো দ্বিতীয়ার্ধে কিংবা তার আগে হয়তো তাদেরকে মাঠে নামানোর একটা পরিকল্পনা রয়েছে। এবং বাংলাদেশ দল কিন্তু সবসময় কিন্তু চাইবে যে নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ এখনও পর্যন্ত তারা একটা আফসোস রয়ে গেছে, কেননা তারা হংকং ম্যাচেও তারা ড্র করেছে, ভারত ম্যাচেও তারা ড্র করেছে অ্যাওয়েতে, কিন্তু এই ম্যাচটাকে ঘিরে কিন্তু তারা অনেক বেশি প্রত্যাশা করে। এখনও পর্যন্ত ঘরের মাঠে কিন্তু জয় সাতটা নেওয়া হয়নি বাংলাদেশের। তো ভারত ম্যাচে কিন্তু সেটি প্রত্যাশা থাকবে বাংলাদেশের। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আজকে লকডাউন ছিল, সব কিছু উপেক্ষা করে সকলেই কিন্তু হাজির হয়েছেন। যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারাও কিন্তু এসছেন, দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন, একে একে তারা ঢুকছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু আর্মি রয়েছেন স্টেডিয়াম এলাকায় এবং সব কিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ ঠিক এই মুহূর্তে বিরাজ করছে স্টেডিয়ামে। সোহার, শুভ, আপনাকে ধন্যবাদ।